আমি খুশি হয়েছি, এতটুকু কষ্টে আমি কষ্ট পেয়েছি, তাও তুমি মনে করো এই পরিবারকে আমি নিজের পরিবার বলে মনে করি না? এই পরিবারটাকে ছেড়ে আমি ভালো থাকবো? তুমি যা বলছো তা সব সত্যি। সেটা যদি মানো, তাহলে কেন এমন করলে? নিশিত, তুমি শুধু আমাকে নয়, মাকে বাবাকে কষ্ট দিলে, নিজেও কষ্ট পেলে। আমি তো তোমাকে বারবার প্রশ্ন করেছি, তুমি জবাব দাওনি। ভুল, ভুল করেছি শশী। আজ আমার তোমার কাছে মানতে কোনো লজ্জা নেই যে আমি ভুল করেছি। বেশ, তুমি যদি মেনেই থাকো যে তুমি ভুল করেছো, তাহলে জবাবদিহি করো। তোমাকে আজ বলতেই হবে তোমার এমনটা কেন মনে হলো। নিশিত, তুমি যদি আমাকে সব কথা না বলো, তাহলে কিন্তু উষসী সত্যি সত্যি হারিয়ে যাবে তোমার জীবন থেকে, চিরকালের জন্য। কোনোদিনও খুঁজে পাবে না তাকে। শশী, তুমি তুমি অমন কথা আর কখনো বলবে না। তুমি তবে তুমি বলো, নিশিত, তুমি আমার জেদ জানো, প্লিজ চুপ করে দেখো, বলো বলো। শশী, তোমার মনে আছে তুমি বলেছিলে দিনের পর দিন আপোষ করতে করতে তুমি ক্লান্ত। সেদিন আমার খুব খারাপ লেগেছিল, খুব অসহায় লেগেছিল নিজেকে। সেদিন তুমি কি যন্ত্রণা থেকে ওই কথাগুলো বলেছিলে আমি বুঝতে পারিনি উষসী। কি করবো বলো? আমি যে তোমার থেকে সব বিষয়ে অনেক পিছিয়ে, অনেক। সেই জন্যই তো তোমার এত আপোষ, এত যন্ত্রণা। আমার মনে হয়েছিল এতটুকু পথ আমরা একসঙ্গে চলতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তাহলে সারাটা জীবন কি করে তারপর যখন আমার চোখটা ওই কাগজটার উপর পড়লো, ডিভোর্সের কাগজ, কাগজে লেখা সব কটা কথা আমি বুঝতে পারিনি। উকিল আমায় বলল আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিচ্ছেদ চায়।
ভাব বীজ। আর তুমি নাকি তাতে লিখেছ যে আমি আর আমার পরিবার তোমার উপর মানসিক অত্যাচার করছি। বিশ্বাস করো শশী, আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমি একটা ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে হারানোর ভয় পেয়ে গিয়েছিলাম শশী। সারাটা রাত জেগে কাটিয়েছি, সারাটা রাত শশী। আর ভেবেছি কেন আমার সাথে এরকম হবে, কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কেন কেন এমনটা হবে। কিন্তু কোনো উত্তর পাইনি। আমার বুদ্ধির কাছে, আমার বোধের কাছে বারবার প্রশ্ন করেছি, কোনো জবাব পাইনি। শুধু একটা কথাই বারবার ফিরে এসেছে যে তুমি সুখী নও শশী, তুমি সুখী হতে পারো না, আমার সাথে সুখী হতে পারো না। এত দুর্বল মন তোমার? হ্যাঁ, আমি তো এতদিন জানতাম আমার বউটা ইস্পাত দিয়ে তৈরি, কিন্তু সেই ইস্পাত যে এত নরম সেটা তো আগে কখনো বুঝতে পারিনি। তুমি ভাবলে কি করে বলো তো যে আমাদের নিশিতে খারাপ কিছু হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। দেখেনি এই বোকা লোকটা বলছে, মিলিয়ে নিও তার কথা। হ্যাঁ, সেই সেবার কি হয়েছিল মনে? আমাদের নিশিত তখন কতটুকু, শ্যামলটা সদ্য স্কুলে যেতে শুরু করেছে। সারা শহর জুড়ে কি দাঙ্গা! হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, দুজনের আর ফেরার কোনো নাম নেই। আমি তো পাগলের মতো সারা শহর খুঁজে বেড়াচ্ছি। তোমার শ্বশুর মশাই অন্য হয়ে খুঁজছে সারা শহর, দেখানি। তখন তুমি একমাত্র শক্ত ছিলে, একভাবে বলে যাচ্ছিলে ছোট ভাইয়ের হাত ধরে সে বেরিয়েছে, আবার ছোট ভাইয়ের হাত ধরেই সে ফিরে আসবে। ফিরে তো এলো, ঘুমন্ত ছোট ভাইকে কোলে নিয়ে ফিরে এলো তোমার নিশিত। তুমি দেখো আজও ঠিক সেইভাবেই ফিরে আসবে। যাকে সে নিচে হাতে ধরে বাড়ির বাইরে নিয়ে গেছে তার হাত ধরেই সে আবার ফিরে আসবে। হ্যাঁ, তোমার ছেলে এত অমানুষ নয় গো। আমি তোমায় বলছি, ও আগে যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই আছে। এতে তোমরা সবাই ভুল বোঝো, তাই সে এমনটা করছে। একটাই ভূত তাড়া করে ফিরছে। আমার মনে হয়েছে তুমি কোনোদিন আমার সঙ্গে সুখী হবে না, সুখী হওয়ার সম্ভব না শশী। তুমি যেমন ছেলেকে সারা জীবন তোমার সঙ্গী হিসাবে ভেবেছ, আমি তো তার ধারে কাছেও নেই। তোমার বাবা মা যেমন ছেলেকে তাদের মেয়ের পাশে দেখেছে, আমি তো তেমনটা নই শশী। আমাদের পরিবার, তোমার পরিবার সবটাই আলাদা। কত মেনে নেবে তুমি? কতই বা মেনে নেওয়া যায়?